এই মুহূর্তের সবথেকে বড় খবর, 26,000 শিক্ষক বাতিল মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। আজকে তড়িঘড়ি শুনানি করতে বাধ্য হন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বলতে গেলে কপিল সিব্বল সহ রাজ্যের আরও 5 আইনজীবীর অনুরোধে শেষ পর্যন্ত জরুরি শুনানি করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। যে সময় মুর্শিদাবাদের হামলা সংক্রান্ত বিষয় নিয়ে শুনানি হওয়ার কথা ছিল, সেই সময় এই মামলার শুনানি হয় এবং মুর্শিদাবাদের হামলা সংক্রান্ত বিষয়টি ওয়াকআপ মামলার শুনানি শেষে শোনা হবে, সেটা আপনাদেরকে জানিয়েছি। এই সময় 26,000 শিক্ষক বাতিল মামলা নিয়ে আজকে শুনানি হয় এবং তারপরেই 4টি বড় নির্দেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে যে 4টি নির্দেশ দেওয়া হয়েছে, সেই 4টি নির্দেশ আপনাদেরকে এক এক করে জানাচ্ছি। 1 নম্বর, যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী আছেন, অর্থাৎ যারা অযোগ্য নয়, সেই সমস্ত চাকরিহারারা 31শে ডিসেম্বর অবধি চাকরি চালিয়ে যেতে পারবেন এবং তাদেরকে সরকার মাইনাও দিতে পারবে। 2 নম্বর, 31শে ডিসেম্বরের মধ্যে সরকারকে রিক্রুটমেন্ট করতেই হবে। যেটা 3রা এপ্রিলের শুনানিতে বলা হয়েছিল বা নির্দেশ দেওয়া হয়েছিল 3 মাসের মধ্যে সরকারকে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে, সেটা বাড়িয়ে দিয়ে 31শে ডিসেম্বর অবধি করা হয়েছে। 3 নম্বর, আগামী 31শে মের মধ্যে সরকারকে ফর্ম ফিল আপের জন্য আবেদন ছাড়তে হবে অনলাইনে। সেক্ষেত্রে যারা যোগ্য আছেন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। সেক্ষেত্রে যে 31শে মের মধ্যে যদি ফর্ম না ছাড়তে পারে রাজ্য সরকার, তাহলে সেক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে আবার নতুন করে পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট, সেটাও জানিয়েছে আজকে। এবং সেই ফর্মের এফিডেভিট কপি করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। 4 নম্বর, গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য হোক বা অযোগ্য, অর্থাৎ টেন্টেড বা নন টেন্টেড কোনো ম্যাটার করছে না, সেক্ষেত্রে তারা কোনো রকমভাবে কাজ চালিয়ে যেতে পারবেন না। অর্থাৎ গ্রুপ সি ডির কর্মীরা যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের সম্পূর্ণরূপেই চাকরি বাতিল হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার বলেছেন, গ্রুপ সি ডির ক্ষেত্রে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে আলাদা করে বাছাই করা সম্ভব নয়। এবং রাজ্য সরকারকে এটাও নির্দেশ দেওয়া হয়েছে, যে সমস্ত অযোগ্য চাকরি প্রার্থী বা চাকরিহারা যারা আছেন, তাদের নাম অনলাইন পোর্টালে প্রকাশ করতে হবে এবং তার কপি সুপ্রিম কোর্টে জমা দিতে হবে আগামী 31শে মের মধ্যে। দেখার বিষয় এই যে এবার চাকরিহারারা যেটা চাইছিলেন সেটা তো তারা পেয়েই গেলেন। যারা যোগ্য চাকরিহারা, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ রয়েছে, তারা সেই প্রমাণ সাপেক্ষে এবার তারা আবার স্কুলে আজকাল থেকে যেতে পারবে। এই রকমটাই নির্দেশ সুপ্রিম কোর্টের।